এখন বাজে 10টা আর আজকে বানাবো অন্য একটা জিনিস যেটা তোমরা দেখলেও আশ্চর্য হয়ে যাবে, বলবে দিদি ভাই মানে তুমি ওইসব খাও। তো চলো কি রান্না করব আর কি দিয়ে করব সেটাই চলো তোমাদের দেখাই। তো এই দেখো, এই হচ্ছে শুটকি মাছ, সরু শুটকি মাছটা। তো এই শুটকি মাছটা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে। তো এটা প্রতিবারেই মা থাকে, আর মা থাকাকালীন কিন্তু আমরা উলুবেড়িয়া থেকে নিয়ে আসি। তো যেহেতু মার শরীর ভালো না, মা হসপিটালে ভর্তি, তো আমার বান্ধবী কিন্তু দিয়েছে। তো আমিও খুব একটা ভালোবাসি না, কিন্তু তোমাদের দাদাভাই আর আমার দেওর খুব ভালোবাসে। তো দেখো এখানে আমি মাঠ থেকেই কাটাটা শিখেছি, আর কিভাবে কাটতে হয় একটু একটু করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর রান্না করব হচ্ছে এই যে পুঁই মেটুলি দিয়ে রান্না করব, কারণ শুটকি মাছটা এই পুঁই মেটুলি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো চলো আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন, পুঁই মেটুলি আর শুটকি মাছটা কেটে নিই। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমার পুঁই মেটুলি কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, শুটকি মাছটাও কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর রসুনও কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তো চলো যখন রান্না করব তারপর কিন্তু তোমাদেরকে একদম দেখাবো। তো এখানে দেখো আমি শুটকি মাছগুলো ভালো করে কিন্তু হলুদ আর নুন দিয়ে আর জল ফুটিয়ে কিন্তু ঢেলে দিয়েছি, কারণ এই হলুদ জলটা দিয়ে আর গরম জলটা দিলে এর মধ্যে যে বালিটা থাকে সেটা কিন্তু মানে একদম ধুয়ে চলে যায়। তো এগুলো তো মানে এই বালির ওপর যেহেতু শুকোতে দেয়, খুবই নোংরা জিনিস, তো তার জন্য কিন্তু আমার শাশুড়ি মা বলেছিল যে হলুদ, নুন আর গরম জলে কিন্তু এরম করে ধুয়ে নেবে, তাহলে এগুলো পরিষ্কার হয়ে যাবে। তো দেখো মাছগুলো কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি, কারণ মাছগুলো একটু না ভাজলে ভালো লাগবে না, তো তাই জন্য কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছি। আর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি আলু, পেঁয়াজ আর টমেটো। তো এইটা আমি ভালো করে আগে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে এই পুঁই মেটুলিটা দিয়ে দেবো। দেখো আমার আলুটা ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি, আর এবার কিন্তু আমি এই পুঁই মেটুলিটা ওর মধ্যে দিয়ে দেব। তো এটা দিলেই কিন্তু টেস্টটা আরো বেশি ভালো হয়। দেখো সবটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু এবার ভালো করে লাল লাল করে আরো ভাজতে হবে, কারণ এই যে পুঁই মেটুলিটা আমি দিয়েছিলাম, তো এটা না ভাজলে ভালো লাগবে না। তো এটা আমি আরো লাল লাল করে ভালো করে ভেজে নেব। আর ভেজে নিয়ে তারপর এখানে দেখো আমি মিক্সিতে রসুনটা পেস্ট করে নিয়েছি, রসুনটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। চলো আগে করে নিই, তারপর তোমাদের দেখো। তো এখানে দেখো মানে আমার আলু তারপরে তোমার পুঁই মেটুলিটা ভাজা হয়ে গেছিলো, আর ভাজার পরে কিন্তু আমি এখানে রসুন দিয়ে দিয়েছিলাম, রসুন দিয়ে ভালো করে ভেজে হলুদ, নুন, লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো লঙ্কাটা তোমাদের দাদাভাই যেহেতু ঝালটা একটু বেশি ভালোবাসে, তো লঙ্কাটা তাই একটু বেশিই দিয়েছি। তো চলো তাহলে এটা ভাজা ভাজা আরেকটু করে নেবো, করে নিয়ে তারপরে কিন্তু সামান্য একটু জল ঢেলে দেবো। তো ফ্রেন্ডস দেখো আমার কিন্তু শুটকি মাছটা একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা বাটির মধ্যে ঢেলে নেব। তো ফ্রেন্ডস দেখো আমার কিন্তু শুটকি মাছ একদম রেডি। তো এটা রেখেছি আমাদের জন্য, আর এই ছোট বাটির মধ্যে তুলে রেখেছি আমার দেওরের জন্য, যেহেতু ও মাকে দেখতে যায়, রোজ সকালেই বেরিয়ে যায় 9:30টার সময়, আর আসে রাত্রে, তো ও তো দুপুরে খেতে পারবে না, তো ওর জন্য আমি একটা আলাদা বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি মাছ কটা বেছে। আর এইটা হচ্ছে আমাদের। তো চলো আমার এই শুটকি মাছটা তোমাদের কীরকম লাগলো আর অবশ্যই কিন্তু একবার জানিয়ে দিও। আর শুটকি মাছটা কিন্তু লাস্টে আমি মানে ওই পুঁই মেটুলি আলুটা ভাজার পরে তারপর কিন্তু আমি শুটকি মাছ আর ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, ধনেপাতা না দিলে একদম ভালো লাগতো না। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা বাই বাই।